হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি এই কোভিড-19 মধ্যে দিয়ে সবাই সুস্থ আছেন এবং যারা সুস্থ আছে আমরা এখন পর্যন্ত তারা সবাই অবশ্যই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদের মোবাইলের একটা টিপস নিয়ে আসছি, ইম্পর্ট্যান্ট। সেটা হলো মোবাইলের সাধারণত এই সেটিংগুলো নিয়ে আমরা কখনো চিন্তাই করি না। সেক্ষেত্রে আমি প্রথমে দেখাবো আপনাদের ফোনের প্রথমে কী করবেন, অ্যান্ড্রয়েড ফোনের সেটিংয়ে আসবেন। সেটিংয়ে আসার পরে আপনি প্রথমে একটু নিচে আসবেন, আসার পরে আপনাদের ফোনে এখানে দেখতে পারবেন আলট্রা গেম মোড, মোটর বাইক, এই দুইটা ফাংশন এখানে আছে। এই দুইটার অনেকেই এই দুইটার সঠিক ইউজ যারা জানি ভালো, আর যারা জানি না তারা এই ভিডিওটা অবশ্যই দেখে নেন। এখানে আলট্রা গেম মোড এবং মোটর বাইক, তার নিচে আরেকটা লেখা আছে শর্টকাটস অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি। এটা নিয়ে আমার ভিডিও বানানো আছে, সম্পূর্ণটা দেওয়া আছে, কেউ চাইলে এটা দেখে আসতে পারেন। যাই হোক, আমি আজকের যে ভিডিওটা আপনাদের দেখাবো সেটা আলট্রা গেম মোড এবং মোটর বাইক, এই দুইটা ফাংশন নিয়ে আলোচনা করতেছি। খুব ইন্টারেস্টেড একটা জিনিস, অনেকে যারা জানি ভালো, আর যারা জানেন না তারা সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন। তো ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথা বলতে চাচ্ছি, যারা ভিডিওটাতে ক্লিক করছেন তারা তো অবশ্যই এই রিলেটেড কিছু জানার জন্য ভিডিওটাতে ক্লিক করছেন। তো আশা করি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর যারা এই চ্যানেলের সাথে এখন পর্যন্ত অ্যাড হন নাই, আমাদের এখন পর্যন্ত এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এখনই। আরেকটা জিনিস হলো, যারা এই প্যান্ডামিকের মধ্যে দিয়ে আমরা অনেকেই আছি যে হয়তোবা রুমে বসে থেকে টাইম পাস হচ্ছে না, বিশেষ করে যারা স্টাডি করতেছে তাদের অবস্থা খুবই খারাপ, আমরা সবাই জানি। তাই আমি তাদেরকে সাজেস্ট করব, তারা রুমে বসে কোনো না কোনো একটা ওয়েতে, যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে বা কম্পিউটার আছে, তারা কোনো না কোনো একটা ওয়েবসাইট ওপেন করে, ফ্রি ব্লগ ওয়েবসাইট ওপেন করে কাজ করতে পারে। এই নিয়ে ইউটিউবে অনেক রিলেটেড ভিডিও আছে, অথবা ইউটিউবের ভিডিও স্ক্রিনশট ভিডিও, যেরকম করে স্ক্রিনশট ভিডিও তৈরি করতে পারে, কোনো না কোনো একটা আর্নিংয়ের ব্যবস্থা তাদের হয়ে যাবে। তারা এটা মানে একটা টাইম ওয়েস্ট হচ্ছে, এটা থেকে ওইভাবে না করে আমি সাজেস্ট করব তারা অনলাইনে কোনো একটা ফ্রিল্যান্সিং সাইটে কোনো একটা কাজ করুক। সেটা আমি সাজেস্ট করব প্রথমে ইউটিউবে কোনো একটা ভিডিও তৈরি করতে পারে, ফেসিংয়ে আসতে হবে এরকম কোনো কিছু না, ফেসিং ছাড়াও করতে পারে। ইভেন তারা যদি ইউটিউব না করে, তারা ব্লগ একটা ওয়েবসাইট করে, ওয়েবসাইটে আর্টিকেল লিখলেও কাজ করতে পারবে। তো যাই হোক, আমি আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা স্টার্ট করতেছি। প্রথমে আপনাদের ফোনে সেটিংয়ে আসবেন, সেটিংয়ে আসার পরে এখানে একটু নিচে আসবেন, আসার পরে এখানে দেখতে পারবেন আলট্রা গেম মোড এবং মোটর বাইক, অথবা এইভাবে বের করতে পারবেন ফোনের নিচ থেকে, কিংবা আপনাদের যাদের অনেক ফোনের উপর থেকেও আসে, তো ফোনের নিচ থেকে এরকমভাবে ক্রল করলে আপনি এখানে দেখতে পারবেন এই যে আলট্রা গেম মোড নামে একটা ফাংশন আছে, এটা এইভাবে অন করে রাখতে পারবেন। অথবা আপনাদের ফোনে সেটিংয়ে আসবেন, আসার পরে একটু নিচে আসলে দেখতে পারবেন এখানে আলট্রা গেম মোড এবং মোটর বাইক। তো আমি প্রথমে আলোচনা করব মোটর বাইক নিয়ে। তো মোটর বাইকের জন্য এখানে ক্লিক করবেন, ক্লিক করে আসার পরে মোটর বাইক নিয়ে আসলে এখানে মোটর বাইক মোড, এই কথাটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে মোটর বাইক মানে মোটর সাইকেলের রিলেটেড এরকম একটা ওয়ার্ড আমরা মনে করতে চাচ্ছি। তা আমাদের ব্রেনে আসতেছে এরকম। আসলে এই জিনিসটা খুব ইন্টারেস্টেড, খুব কাজের একটা সেটিং, যা আমরা অনেকে যারা ইউজ করতেছি তারা ভালো, যারা ইউজ করি না তারা এই ভিডিও দেখার ইউজ করতে পারবেন। ফার্স্ট অফ অল আপনারা এখানে দেখেন লেখা আছে কি, ইউ ক্যান গো টু শর্টকাট সেন্টার টু অ্যাড দ্য শর্টকাট ফর বাইক মোটর বাইক মোড। আপনি এটা অন করলে কি কি হবে, অটো রিজেক্ট করলে আসলাম, প্রথমে লেখা আছে এটাতে। তো অটো রিজেক্ট করলে এখানে 3টা ফাংশন আছে, রিজেক্ট অল ইনকামিং কলস, অ্যালাউ অল কলস, অ্যালাউ সাম কলস। এখানে আপনি যদি অল কন্ট্যাক্ট রিজেক্ট দিয়ে রাখেন, এখানে অল কল, তাহলে সবগুলাই রিজেক্ট হয়ে যাবে। অল ইনকামিং কল দিলে কল আসার সময় আপনি যখন মোটর বাইক রাইড করবেন, ওই টাইমে আপনি যদি চান যে আমি কোনো একটা পার্সোনাল বা ফেভারিট নাম্বার, বা আপনি কোথাও যাচ্ছেন তার সাথে কমিউনিকেশন করতে হবে, ওই নাম্বার কল আসা লাগবে এবং কলটা রিসিভও করতে হবে বা কল দিতে হবে, বা ওই কলটা আসবে এরকম। সেক্ষেত্রে আপনি আপনি যদি চান যে আপনি অটোমেটিক্যালি রিপ্লে হয়ে যাবে, তাও এটাতে সম্ভব। আমি দেখাচ্ছি বাই আস্তে আস্তে। আমি প্রথম স্টেপ যেটা দেখাবো, আপনি যদি চান যে একটা নাম্বারে আমি অন করে রাখবো আর বাকি সবগুলো নাম্বারে এখানে কল আসবে না, কারণ আমি রাইড করতেছি, আমি চাচ্ছি না বারবার কল আসুক বা ডিস্টার্ব হোক, আমি একটা নির্দিষ্ট একটা
জায়গায় পৌঁছাবো বা এই কাজ আমার দ্রুত যাইতে হবে, তো ওই নাম্বারটা বা আমি 1টা থেকে 2টা নাম্বার অন করে রাখলাম। সেক্ষেত্রে আপনি ফেভারিট বা একটা কল যদি অন করে রাখেন, তাহলে আপনি দেখেন অল সাম কলস নামে এখানে একটা ফাংশন আছে। এখানে আসার পর দেখবেন এই সাইডে লেখা আছে ফেভারিট কন্ট্যাক্ট, এখানে এই যে কর্নারে লেখা আছে যে ফেভারিট কন্ট্যাক্ট। এই যে এখানে আসার পরে ক্লিক দেবেন, দেওয়ার পরে দেখেন এখানে ফেভারিট কন্ট্যাক্ট। তো আপনি যদি ফেভারিট কন্ট্যাক্টে ক্লিক করেন, কন্ট্যাক্ট আসার পরে আপনার এখানে কাস্টমার আসবেন, আসার পরে এখান থেকে নাম্বার অ্যাড করবেন। এখান থেকে ফোন নাম্বার অ্যাডে চাপ দিলে ফোন নাম্বার অ্যাড হয়ে যাবে। আপনি ওখানে 017 এভাবে উঠাও দিতে পারেন। আপনার যদি কন্ট্যাক্টে থাকে তাহলে আমি দেখাচ্ছি, এখানে যদি কন্ট্যাক্ট থাকে কন্ট্যাক্টে অ্যাড হয়ে যাবে। তো যাই হোক, কন্ট্যাক্টে অ্যাড করার পরে আচ্ছা আমি আবার দেখাচ্ছি, সমস্যা না। আমার কন্ট্যাক্টগুলো সিন করতে যাচ্ছে না যদি আমি, তো এখান থেকে যে কোনো একটা নাম্বার অথবা আপনি চাইলে এখান থেকে কন্ট্যাক্ট থেকে নাম্বার সেভ করে এখানে অ্যাড করতে পারবেন। তারপরে এখানে ডান প্রেস করবেন। এইভাবে এখান থেকে আপনার ফেভারিট কন্ট্যাক্টে অ্যাড হয়ে যাবে। অথবা আপনার ফোনে যদি কন্ট্যাক্টের ওখানে ফেভারিটের ওখানে যদি আপনি ক্লিক দিয়ে রাখেন, তারপরেও হবে, অটোমেটিক এখানে চলে আসবে। তো এটা ছিল একটা ট্রিক্স। আরেকটা এখানে দেখেন, আপনার এখানে সুন্দরভাবে তারা বোঝাচ্ছে, একটু ব্যাগে আসি, আসার পরে দেখেন অটো রেসপন্স উইথ SMS। এখানে অটো রিজেক্ট কল তো এটা দেখাচ্ছি, এখানে অটো রেসপন্স উইথ SMS আসেন, আসার পরে এখানে দেখেন এখানে লেখা আছে হয় না অল ইনকামিং কলস উইথ BA অটোমেটিক্যালি রিজেক্ট অ্যান্ড রেসপন্স ডিউ টু উইথ দ্য ফলোয়িং SMS। হ্যালো, আই এম রাইডিং এ মোটর বাইক, গেট ব্যাক টু ইউ সুন। দেখেন এই মেসেজটা আপনার ওখানে চলে যাবে। আপনি যখন এটা মোটর বাইকটা অন রাখবেন তখন এই মেসেজটা অটোমেটিক চলে যাবে। বাট আপনি যদি যে কোনো ল্যাঙ্গুয়েজে দিতে পারেন, বাংলা ভাষায় দিতে পারেন, যে কোনো রাষ্ট্রে বা ইংলিশ দিতে পারেন, হিন্দি, যেটা ইচ্ছা ল্যাঙ্গুয়েজগুলো আপনি সিলেক্ট করে জাস্ট আপনার যখন মোটর বাইকে ওই ফেভারিট কল বা যে কলে আপনি মানে অল কলও যদি দিয়ে রাখেন, যে কল দিবে তার এখানে অটোমেটিক্যালি এই মেসেজটা চলে যাবে। দেখেন আপনার মেসেজ টাইপ করতে হচ্ছে না। আসলে এই ফেসিলিটিসগুলো আপনার এখান থেকে দেওয়া আছে, বাট আপনার সঠিকভাবে এগুলো জানি না বা ইউজ করতে পারি না। তো এই জিনিসগুলো যারা আমরা ইউজ করতেছি তারা তো ভালো, আর যারা জানেন না তাদের জন্য আশা করি এটা নতুন টিপস অ্যান্ড ট্রিক্স হলো। এইটা যদি আপনাদের কাছে একদম নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটু লাইক করবেন, এবং আপনারা যদি প্রথম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এইটা ছিল একটা মজাদার। আরেকটা জিনিস এখানে দেখেন, মজাদার একটা কথা আছে অটো গেম মোডের। এটা হলো আপনার অটো গেম মোড, যেটা আর কি এই যে আলট্রা গেম মোড নামে এই ফাংশনটা নিয়ে দেখেন মজার একটা জিনিস আছে। এখানে আসবেন, আসার পরে এখানে দেখেন আপনি চাচ্ছেন যে আপনি যখন কোনো একটা কাজ করবেন, সেটা মেসেঞ্জারে চ্যাটিং কিংবা ফেসবুক চ্যাটিং কিংবা একটা ইম্পর্টেন্ট একটা সাইটে আছেন, ওয়েবসাইটে কাজ করবেন ফোন দিয়ে, হ্যাঁ, আপনি চাচ্ছেন না এই টাইমে আমার কোনো একটা নোটিফিকেশন বা অন্তত 10 মিনিট বা 20 মিনিট বা একটা ভিডিও দেখতেছেন বা একটা গান গজল বা ওয়াজ দেখতেছেন বা একটা সিনেমা দেখতেছেন, এই টাইমগুলোতে যাতে আপনি চাচ্ছেন না আপনার ফোনটা অফ রাখতে বা কোনো কিছু করতে, ঠিক আছে, সবই ঠিক থাকবে। বাট এই সেটিং দ্বারা আপনি কী করবেন, ভিডিওগুলো দেখি লং হয়ে যাচ্ছে, আসলে লং ভিডিও অনেকে দেখতে চায় না, বাট লং ভিডিওর ভিতরে আসলে অনেক ইন্টারেস্টের অনেক কিছুই থাকে। তো যাই হোক, লং হোক ভিডিওটা আমি আসলে সম্পূর্ণ ক্লিয়ার করতে চাচ্ছি একটা ভিডিওতেই, কারণ আমি দুইটা একসাথে দেখাচ্ছি। অনেকেই হয়তো একটা এই শুধুমাত্র আলট্রা গেম মোড দিয়ে শেষ করতো কিংবা মোটর বাইক সেটিং দিয়ে শেষ করতো, আমি দুইটা একসাথে সেটিং দেখাচ্ছি ইম্পর্টেন্ট, যাতে আপনাদের উপকার আসে। তো এখানে আলট্রা গেম মোড আসার পরে আপনি যদি চান যে আমি একটা ইম্পর্টেন্ট কাজ করতেছি, সেই টাইমে আমার মানে কোনো প্রকার মেসেজ কিংবা কল কিংবা কোনো একটা নোটিফিকেশন মানে চাই না যে একবারে না আসুক, আমি চাচ্ছি আসুক, বাট এটি কীভাবে শো করবে, ডিসপ্লেতে অন্যভাবে শো করে নেওয়া যাবে। তো আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। এখানে আলট্রা গেম মোডে প্রথমে দেখা আছে দেখেন গেম অ্যাসিস্ট্যান্ট, তারপর দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড কল, তারপরে ব্লক নোটিফিকেশন, তারপর রিজেক্ট কল, এইভাবে ফাংশনগুলো দেওয়া আছে। ফর এক্সাম্পল ব্যাকগ্রাউন্ড কল যদি আপনি অন রাখেন, আপনার এখানে কল আসবে, কল বন্ধ হবে না, বাট ব্যাকগ্রাউন্ডে আসার পরে সে শুধু ভাসবে, কোনো সাউন্ড বা কোনো ডিস্টার্ব হবে না, বা আপনি যে সাইডে আছেন একবার ছোটো করে নিচে চলে আসবে, ঠিক আছে। এইভাবে ব্যাকগ্রাউন্ড কলে দিতে পারবেন। আর যদি আপনি চান যে একবারে রিজেক্ট কল দিবেন, রিজেক্ট কল দিলে জাস্ট কল রিজেক্ট করে দিবেন, কল এখানে কোনো কিছু আসবে না। এখানে অফ স্ক্রিন অটো প্লে এটা অফ করে রাখবেন। অফ স্ক্রিন অটো প্লে দিলে এখানে দেখবেন যে অফ স্ক্রিন অটো প্লে। এখানে আরেকটা জিনিস লেখা আছে নিচে দেখেন, গেম পিকচার ইন পিকচার। এই পিকচার ইন পিকচার গেমে এটা আপনাদের ফোনের কম্পিউটারে যারা এই ফাংশনটা জানেন ভালো, এটা সাধারণত গুগল এক্সটেনশনে যায় যদি আপনি পিকচার ইন পিকচার করে রাখেন, আমি আসলে কম্পিউটারে দেখাচ্ছি না,
তাদের সুবিধা হবে কি, আপনি মনে করেন ল্যাপটপে একটা কাজ করতেছেন বা ডেস্কটপে একটা কাজ করতেছেন, ওই টাইমে আপনি চাচ্ছেন যে বাংলাদেশের খেলা হচ্ছে বা কোনো একটা দেশের খেলা হচ্ছে, আপনি খেলা দেখবেন বা ইউটিউবের ভিডিও আর একটা স্ক্রিনে প্লে হোক। এই পিকচার ইন পিকচারের এই ফাংশনটা যদি অন থাকে, এটা আমি কম্পিউটারে একটা ভিডিও নিয়ে আসবো নি, অন থাকলে ওখানে জাস্ট গুগল এক্সটেনশন অ্যাড করে দিলে সুবিধা এটা হয় কি, আপনি সাইটে একটা কাজ করতেছেন, ইভেন আপনার ওই সাইটে খেলাও দেখতেছেন, একসাথে দুটো করা যায়। তো যাই হোক, আমি আজকে যে দেখাচ্ছি আলট্রা গেম মোডে, আপনারা চাইলে এখান থেকে অ্যাড করে নিতে পারেন। ফর এক্সাম্পল আমি একটা জিনিস অ্যাড করে নেব, প্লাস আসবেন, আসার পরে আমি ফর এক্সাম্পল দেখাবো মেসেঞ্জার, আমি অ্যাড করে দেখাচ্ছি, মেসেঞ্জার অ্যাড করতেছি। আপনারা চাইলে এখান থেকে গেম অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এখানে যদি আপনার গেম থাকে, আমি গেম রাখি নাই, আমি গেম সাধারণত এখন পর্যন্ত রাখি না, আনইনস্টল করে রাখছি, যখন দরকার তখন আমি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিই। গেম সিলেক্ট করে নিতে পারবেন, আমি মেসেঞ্জার দিয়ে দেখাচ্ছি, কারণ গেম খেলার সময় বা পাবজি গেম বা সিওসি খেলার সময় দেখবেন যে আপনার কোনো ডিস্টার্ব হবে না। তো এটা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে আমি এখানে এদের কল নোটিফিকেশন সব কিছু আমি চাচ্ছি মেসেঞ্জারে চ্যাটিংয়ের সময় যাতে কোনো ডিস্টার্ব না হয়, সেক্ষেত্রে আমি মেসেঞ্জারে আসবো। আসার পর এখান থেকে মনে করেন আমি যদি কোনো চ্যাটিং বা কোনো কিছু করি, ঠিক আছে, আমি যদি এখান থেকে কোনো চ্যাটিং কোনো কিছু করি, সেক্ষেত্রে এখান থেকে কোনো কল বা কোনো নোটিফিকেশন বাইরে থেকে কোনো কিছু আসবে না, ও টোটালি একটা সেভ একটা মুড হয়ে থাকবে। কিন্তু আমি এটা কিভাবে সঠিকভাবে মানে আমি বুঝবো যে এটা আলট্রা গেম মুড হচ্ছে কি না, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি এখান থেকে অন করে দিতে পারেন। এই যে আলট্রা গেম মোড আসার পরে এখান থেকে প্রথমেই যেটা আলট্রা গেম মোড, এখান থেকে অথবা নিচে আসবেন, আসার পরে এখানে এই যে আলট্রা গেম মোড, এটাই অন করে দিতে পারেন। তাহলে আপনার গেম খেলার সময় কিংবা মেসেঞ্জারে চ্যাটিং বা ভিডিও দেখার সময় ওই সেটিংগুলো যেগুলো আমি মানে দেখাইলাম, ওইগুলো আপনি দেখে 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 অন অফ করে নেবেন, তারপর দেখবেন সমস্যা হবে না। এখানে আরেকটা এক্সট্রা টিপস দিচ্ছি আমি, ভিডিওটা যদিও লং হয়ে যাচ্ছে, 11 মিনিট হয়ে যাচ্ছে। এক্সট্রা টিপস আমি মেসেঞ্জারে দেখাবো যে আপনি মেসেঞ্জারের গ্রুপে আছেন, হয়তো কোনো একটা কাজ করতেছেন, ওই গ্রুপ থেকে বারবার মেসেজ আসতেছে, আপনার মানে ডিস্টার্ব হচ্ছে, এখানে আপনি চাচ্ছেন যে মেসেজটা মানে গ্রুপটা থেকে বেরোও দরকার নাই, কিংবা ওই গ্রুপটা থেকে আপনি মনে ব্লগও দিবেন না, এখন চাচ্ছেন যে এটা একটা ইম্পর্টেন্ট টিপস, লাস্টে যারা দেখতেছেন তাদের জন্য আসলে টিপসটা কাজে লাগবে, যারা তো চলে গেছেন ভালো, আর যারা আছেন তাদের জন্য এটা কাজে লাগবে। তো আপনি চাচ্ছেন যে ওই যে কোনো গ্রুপ, এটা হোক না মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, তো আমি মেসেঞ্জার দিয়ে দেখাচ্ছি। আপনি চাচ্ছেন যে আমার এই টাইমে যাতে কোনো প্রকার মানে ডিস্টার্ব না হয়, আমি অন্য একটা সাইডে কাজ করতেছি, আপনি চাচ্ছেন না মেসেঞ্জারতে যাতে আমি বন্ধুবান্ধবের গ্রুপে আছে, গ্রুপ থেকে লিভ না নেই, তাতে তো সমস্যা। এটা কী করবেন, এটা বুদ্ধি দেখায়। ফর এক্সাম্পল আমি একটা গ্রুপের কথাই বলি, এটা আমাদের একটা গ্রুপ, এই যে স্মৃতিতে কথা, এটা একটা গ্রুপ, এই গ্রুপ থেকে ফর এক্সাম্পল এদের কাজ করতেছেন, বারবার মেসেজ আসতেছে, ঠিক আছে, যদি আমার কোনো ডিস্টার্ব হয় না, আমি আপনাদের উদাহরণস্বরূপ দেখাচ্ছি। তো এটাতে আসলে প্রেস করবেন, প্রেস করার পরে এখন আপনি চাচ্ছেন যে মিউট নোটিফিকেশন একবারে মিউট হবে না, এটা কী করবেন দেখেন, প্রেস করেন, প্রেস করার পরে এখন আপনি মিউট মেসেজ নোটিফিকেশন বা মিউট কল নোটিফিকেশন বা মিউট মেসেজ কল সবই একসাথে যদি মনে করেন মিউট করতে চান, প্রেস করবেন। আপনি এখন এখানে মজার বিষয় হলো যে 15 মিনিটের জন্য একটা ভিডিও দেখতেছেন, কোনো একটা সাইডে কাজ করতেছেন, 15 মিনিটের মধ্যে আমার কেউ ডিস্টার্ব হবে না, এখানে টুং টুং মেসেজ আবার আসবে না বা কল আসবে না, হ্যাঁ, বা কোনো মেসেজ আসবে বাট এখানে ডিসপ্লে আকারে হবে না। সেক্ষেত্রে আপনার 15 মিনিট, 1 আওয়ার, 8 আওয়ার মানে 24 ঘন্টা, অথবা আপনার নির্দিষ্ট পরিমাণে অ্যালার্ম বা টাইম দিয়ে রাখতে পারেন যে এই টাইমে আমি আবার ওই গ্রুপটা মিউট করে রাখছিলাম, এটা আনমিউট করে দিব। অথবা আপনার 15 মিনিট যদি করে রাখেন, এখানে 15 মিনিট পরে অটোমেটিক্যালি আবার সে আনমিউট হয়ে যাবে। তো লাস্টের এই টিপসটা ছিল অনেক মজাদার, তাহলে আপনি ওখান থেকে লিভ নিলেন না, তারাও বুঝতে পারলো না যে আপনি মেসেজ শো করতেছেন না বা কোনো কিছু করতেছেন না। তো যাই হোক, আমার এই টিপস ট্রিক্সগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটা লাইকস, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটা অনেক লং হয়েছে, যারা ধৈর্য ধরে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি লাস্টে সাজেস্ট করবো, যারা এই কোভিড-19-এর ভিতরে আমি সাজেস্ট করবো তারা সবাই অনেকটাই সেভে থাকবেন এবং অবশ্যই সঠিক টাইমে সঠিকভাবে আল্লাহর ইবাদত করে যাবেন, দেখবেন যে এই ধরনের রোগ আপনার এডিক্টেড হবে না। তো আল্লাহ হাফেজ।